হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজ আমি বানিয়ে দেখাচ্ছি তিল আলুর দম। একঘেয়ে আলুর দম খেতে খেতে যখন আর ভালো লাগে না, বা বিকেলে স্ন্যাক্সে যখন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে, তখন এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ আর খেতেও ভীষণই ভালো। এটা আপনারা স্টার্টার হিসেবেও ট্রাই করতে পারেন। ভাত, লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওর নিচে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তিল বাটা দিয়ে এই আলুর দমটা বানাই। তিল আলুর দম বানাতে প্রথমেই লাগবে আলু। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি, যা আমি আগে থেকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি। তারপরে জলের মধ্যে চুবিয়ে রেখেছি যাতে আলুর টুকরোগুলো কালো না হয়ে যায়। এরপরে আলুর টুকরোগুলো আমি জল থেকে তুলে নিয়েছি। এবার একটি প্যান হিটে বসিয়ে 4 চামচ সাদা তিল দিয়ে দিলাম। এবার লো হিটে 2-3 মিনিট সময় ধরে শুকনো খোলায় এই তিলগুলোকে আমি হালকা করে ভেজে নেব। বেশি হিটে ভাজবেন না, তাহলে পুড়ে গিয়ে তার গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। প্রায় 2-3 মিনিট পরে দেখুন তিলগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে গেছে আর তিল থেকে খুব সুন্দর সুগন্ধও বেরোচ্ছে। এবার আমি হিট থেকে এই তিলগুলোকে নামিয়ে নেব। শুকনো খোলায় ভাজা তিলগুলো আমি একটি বাটিতে তুলে নিয়েছি, আর এর থেকে 1 চামচ আমি সরিয়ে রাখবো পরে গার্নিশিংয়ের জন্য, আর বাকি 3 চামচ আমি বেটে নেব। এবার আবার ওই প্যানেই আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল হালকা গরম হলে এবার আমি আলুর টুকরোগুলো তেলে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি আলুর টুকরোগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আলুর টুকরোগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুর টুকরোগুলো সেদ্ধ হয়ে যায়। এই জন্যই আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ বাদে ফিরে আসছি। কিছুক্ষণ বাদে ফিরে এলাম আর ঢাকাটা খুলে দিলাম। আবারও আমি একবার নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, সাথে সাথে ভাজাও হচ্ছে। খুব সামান্য নুন দিয়ে দিলাম। লো টু মিডিয়াম হিটেই কিন্তু ভেজে নিতে হবে। বেশি তাপে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর আলুগুলো ঠিকমতো ভাজাও হবে না আর সেদ্ধও হবে না। একটু উল্টে পাল্টে নিতে হবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা একদম সেদ্ধ হয়ে যায় ও ভাজাও হয়ে যায়। তারপরে আপনাদের দেখাচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পরে, ঢাকাটা খুলে নিয়ে এবার আমি আলুগুলো একটি প্লেটে তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াতে যে বাকি তেলটা থাকবে তার থেকে কিছুটা তেল আমি তুলে নিয়েছি, আর কড়াতে তারপর 2 বড় চামচ তেল রেখেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি যে রোস্টেড তিলটা আমি বেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব খুব সামান্য বাটি ধোয়া জল। হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে লো হিটে মিশিয়ে নেব। লো হিটে এটা প্রায় 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লাইট সয়া সস আর 2 চামচ রেড চিলি সস, হাফ চামচ গ্রিন চিলি সস। ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে আর 30 থেকে 40 সেকেন্ডের মতো এটা একটু রান্না করে নেব। এরপর এতে 2 চামচ টমেটো সস, 2টো চেরা কাঁচা লঙ্কা, খুব সামান্য নুন, কেননা সব সসেও কিন্তু নুন থাকে, আর আমি আলু ভাজার সময়ও অল্প নুন দিয়েছিলাম, আর স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোটা রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম হিটেই করতে হবে। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
একদম শেষে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ তিল তেল, অল্প শুকনো খোলায় ভেজে রাখা রোস্টেড তিল আর অল্প পেঁয়াজ শাক কুচি। এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। সবটা খুব হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে আমি হিটটা বন্ধ করে দিলাম। এবার তিল বাটা দিয়ে আলুর দম আমি পরিবেশন করে দেখাবো। আমি এই তিল আলুর দমটি ওপরে একটু স্প্রিং অনিয়ন কুচি আর ওপরে অল্প রোস্টেড তিল দিয়ে পরিবেশন করছি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন। তিল বাটা দিয়ে আলুর দম এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওর নিচে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।